বাংলাদেশের সার্বিক এই পরিস্থিতিতে বর্তমান সরকারকে নিয়ে বিভিন্ন জায়গা থেকে আলোচনা সমালোচনা চলতেছে। বিরোধী দল হতে শুরু করে দেশের বিভিন্ন পর্যায় থেকে সরকারের সমালোচনা করতেছে। দেশে গ্যাস নেই, বিদ্যুৎ নেই, তেলের সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা সমালোচনা করতেছে। এ নিয়ে সরকার দল এবং বিরোধী দলের মধ্যে মতবিরোধও চলতেছে। আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে জানতে পারছি। তবে একটি কথা হচ্ছে, বর্তমান সরকারের বয়স মাত্র 2-2.5 মাস। এই 2-2.5 মাসের মধ্যে অগোছালো একটি দেশ 18 মাস ইউনূস সরকার এ দেশ পরিচালনা করছে। তারা তাদের মন খুশি মতো, তাদের কোনো জবাবদিহি ছিল না, তারা তাদের ইচ্ছে মতো দেশ চালাইছে। এই অগোছালো দেশের দায়িত্বভার নিয়েছে বর্তমান সরকার। এই সরকারের জন্য এই 2-2.5 মাস এটা যথেষ্ট নয়, পর্যাপ্ত নয়। তাই আমি বলবো এই সরকারকে আরো পর্যাপ্ত পরিমাণ সময় দেওয়া উচিত। একটি অগোছালো, নিয়ন্ত্রণহীন, বিশৃঙ্খল একটি দেশকে সুশৃঙ্খল শৃঙ্খলায় ফিরিয়ে আনতে হলে পর্যাপ্ত পরিমাণ সময়ের প্রয়োজন আছে। সেই সময় আমাদেরকে দিতে হবে। বিরোধী দলের দায়িত্ব রয়েছে সরকারের সমালোচনা করা, কিন্তু সমালোচনা হতে হবে গঠনমূলক। তা যেন বিরোধিতার জন্য না হয়। সরকার অনেক সংকটের মধ্যে রয়েছে, যেমন বিশ্ব যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্বে নানান ধরনের সংকট সৃষ্টি হয়েছে। আমাদের দেশও এটার বাইরে নয়, এটা সবাইকে বুঝতে হবে। আমি সরকারের প্রতিও দৃষ্টি আকর্ষণ করব, সরকারি দলে থেকে সরকারের নাম ভাঙিয়ে যারা অনিয়ম, দুর্নীতি, সাদাবাজ, টেন্ডারবাজি করতেছে তাদেরকে নিয়ন্ত্রণে আনতে হবে। এবং দেশের যে সমস্যাগুলো রয়েছে, তেল সংকট, বিদ্যুৎ সংকট, গ্যাস সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এগুলাকে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে, সুদক্ষ নেতৃত্বের মাধ্যমে এগুলাকে নিয়ন্ত্রণে আনার দাবি জানাচ্ছি। তা না হলে দেশের জনগণ, দেশের মানুষ আপনাদেরকে ভালো চোখে দেখবে না। আমি বিনয়ের সাথে অনুরোধ করব সরকারের প্রতি যে আপনারা এই সমস্যাগুলোর অতি তাড়াতাড়ি সমাধান করার পদক্ষেপ নিন। বিরোধী দলের প্রতি অনুরোধ থাকবে, আপনারা বিরোধী দল হিসাবে সরকারের গঠনমূলক সমালোচনা করবেন, এটাই স্বাভাবিক। কিন্তু সরকারকে সহযোগিতা করারও দায়িত্ব আপনাদের প্রতি রয়েছে। সবার উদ্দেশ্যে বলছি, সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় দেশের জন্য কাজ করুন। দেশের মানুষকে ভালো কিছু দেওয়ার জন্য আশ্বস্ত করুন। এটাই আমাদের দেশের জন্য, দেশের জনগণের জন্য মঙ্গল হবে। এই কথা বলে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ভিডিওটি ভালো লাগলে